শুক্রবার রাজধানীর রামপুরার মৌলভীরটেক এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশা চালক মোহাম্মদ সাগরের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় শোক সন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা কালো টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই সঙ্গে বাংলাদেশকে যুদ্ধরত দেশের সঙ্গে তুলনা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য প্রশ্নের জন্ম দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। আসলে উদ্দেশ্যটা কি? এই জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে বলতে চাই, মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও গণফোরাম একাংশের সাথে লিয়াজো কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করেন বিভিন্ন দলের নেতারা। সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে স্থিতিশীল রাখতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করে জাতীয় সরকারের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করতে চায় বিএনপি। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে এই ৩১ দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয়, সেটাও করা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তার সাথে তাল মিলিয়ে যুগপথের রাজনৈতিক দলগুলো চলতে চায় বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, তার সাথে আমাদেরকে চলতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। করে বিশেষ করে ৬৫%